আসসালামু আলাইকুম, নাসিমাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টক দই। এই টক দই আমি মাটির পাতিলে বসাবো। তো চলুন দেখিনি কিভাবে তৈরি করেছি এই টক দই। এর জন্য আমি প্রথমে তরল দুধ নিয়েছি 1 লিটার। দুধগুলো এখন জাল করে নেব, অনবরত নাড়তে হবে, সর করতে দেওয়া যাবে না। দুধ অলমোস্ট গরম হয়ে গেছে, এখন ঠান্ডা করে নেব। নিয়ে নিয়েছি 2 চামচ টক দই। টক দই আমি ভালোভাবে এখন ফেটিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ তরল দুধ, দিয়ে আবার ভালোভাবে ফেটিয়ে নেব যাতে একটা ক্রিমি টেক্সচার আসে। এই যে দেখতে পাচ্ছেন, দুধ আমি এখন এই মাটির পাতিলে বসাবো। আপনারা যে কোনো প্লাস্টিক বক্সে বসাতে পারেন। ফেটে নেওয়ার টক দই এখন দুধে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে, এখন দুধটুকু আমি মাটির পাতিলে ঢেলে নেব। দুধ ঢালা হয়ে গেছে, এখন দুধটা আমি ঢেকে দেবো। এখন যে কোনো মোটা কাপড় কিংবা টাওয়াল দিয়ে হাঁড়িটা পেঁচিয়ে নিব। আমার কাছে উলের ক্যাপটা ছিল, উলের ক্যাপটা দিয়ে মাটির পাতিলটা ভালোভাবে মুড়িয়ে নেব। আমার মুড়ানো হয়ে গেছে, এখন যে কোনো গরম সাইডে রেখে দিব। আমি রান্নাঘরের চুলার পাশে গরম সাইডে রেখে দিব 8 ঘন্টার জন্য। ফিরে এলাম 8 ঘন্টা পর। এখন দেখাবো 8 ঘন্টা পর আমার দইটা কেমন জমেছে। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এখন ফিরে এলাম 2 ঘন্টা পর। দেখেন ফ্রিজে দইটা 2 ঘন্টা পর আমি বের করে নিয়েছি। দইটা কেমন জমেছে দেখতে পাচ্ছেন। এখন আমি কেটে দেখাবো কত ঘন হয়ে বসছে, দেখতে পাচ্ছেন এখানে কোনো পানি জমে নেই। আমি আবার কেটে দেখাচ্ছি। এই যে দেখুন, কোনো পানি জমে নেই। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।